হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো আজকে আর কি সকালে উঠে গেছি, আর এত ঠান্ডা পড়ছে আমাদের এখানে, তোমাদেরকে আমি কি বলবো। আর প্রচুর ঠান্ডার জন্য আর কি দেখো কি অবস্থা, মুখ চোখ একদম শুকিয়ে ঠান্ডাতে আর কি, তোমরা সবাই জানো। তো এত ঠান্ডাতে তাও আজ একটু বেলাতে উঠেছি, এখন বাজে 9টা। তো উঠেছি, একটু রোদ্দুর বেরিয়েছে, তো উঠে একটু লেবু জল খেয়ে নিচ্ছি, আর একটু মুড়ি মাখিয়েছিলাম। তো সেইগুলোই খাচ্ছি এখন বসে বসে। আজকের একটু তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, তো যোগাযান্তি করতে হবে। তো এমনিতেই লেট, সব দিকে লেট হয়ে গেছে, আর এদিকে যোগাযান্তি করতে বসে গেছি, কারণ প্রচুর একা হাতে অনেক সবজি কাটতে হচ্ছে আমার আজকে, কারণ আজকে অনেক রকম 2-3-4টে তরকারি হবে। তো সেইগুলো জোগাড় করতে হচ্ছে। আর পুঁইশাক কাটতে গেলে তোমরা সবাই জানো একটু লেট হয়, তো একটু সময়ও লাগছিল। তাড়াতাড়ি এদিকে তাড়াতাড়ি করছি, এদিকে সময় তাড়াতাড়ি। শীতকালের বেলা জানো তোমরা সবাই যে খুবই ছোট, আর এক ছোটোর জন্য সব কাজ লেট হয়, আর উঠতেও ভালো লাগে না, সেখানেও লেট। তো সব দিকেই লেট হয়ে যাচ্ছে, আর আমি শুধু হুড়ো করা করেই যাচ্ছি কাজের এতে। আর ওদিকে আমার যা এসে ডাকতে বলে, মেজো আমাকে একটু ধরো, আমার নুনুকে একটু ধরো না, এদিকে কাজ করবো না এদিকে তাকে ধরবো। বুঝতেই পারছো তোমরা, তাড়াতাড়ির সময় সব কাজ গুলিয়ে গেলে কতটা মাথাটা খারাপ হয়ে যায়। আমি হুড়োপাড়া করেই যাচ্ছি, আর এত বিরক্ত। আর তখনই আমার শরীরে এত মানে 2 চৌবড়ি পুঁইশাক দিয়ে গেছে, বা বুঝতে পারছো তো ওইগুলো কাটতে গেলে যে কি হ্যাপা। যারা এ কাটো তারাই জানো, বুঝতেই পারছো আমার কথা শুনে। আমি তো এমনি সেরকম ভালো তাড়াতাড়ি কাটতে পারি না সবজি, এমনিতে আমার হাত স্লো, আবার উপরন্তু অতগুলো পুঁইশাক, তো সেটা তো কাটতে সময় লাগবেই। তো বিশাল সময় লেগে গেছে, পুরো পাক্কা 1 ঘন্টার কাছে লেগেছে পুঁইশাক কাটতে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, সত্যি তাই, অতটাই টাইম লেগে গেছে। এতগুলো পুঁইশাক মানে এত পুঁইশাক আর কি আমার দিয়েছে আর কি। তো আমি তো কুটছি, এদিকে আবার আমাদের বাঁধাকপি কুটতে হবে, এদিকে 3-4টে হবে, তো এটাতেই কাটতে যদি 1 ঘন্টার কাছে চলে যায়, তো আরও সবজি তো আছে, সেগুলোতেও আমাকে কাটতে হবে। তো সেই জন্য কেটেই যাচ্ছে। আর আমার শাশুড়ি বলছে একটু তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট। আমি বলছি আমার হাতে এবার মেশিন লাগাবো, লাগালে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, গেলে আমি তাহলে তাড়াতাড়ি করে নেবো। বলছে তাহলে বলে আমার ছেলেকে, আমি এবার আমার শাশুড়ি কি মেরে আমাকে আবার বললো যে ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে নে তাহলে। এদিকে ভোগ দেওয়াও হয়নি আমার, ভোগ তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় গোপাল সেবা মোটামুটি 8টার মধ্যে। তাও আজকে সময় একটু গোপাল সেবা দিতে লেট হয়ে গেছে, তো এখনও 4 দিকে, তাও এখনও এত পুঁইশাক পড়ে আছে, বেগুন আলু কচু বাঁধাকপি পুরে ভর্তি হয়ে আছে। তো আমার মাথায় তো আর কাজ করছে না, আমি কখন কাটবো আর কখন আমি রান্না করবো। আর আমি না জোড়া উনুনে খুব একটা রান্না করতে পারি না, তো সেই জন্য আরও একটু বেশি সমস্যা হচ্ছিলো। আমি ভাবছিলাম আমি কি করব, আমার চিন্তায় পড়ে গেছি, আর মাথা কাজ করছে না। আমার শাশুড়ি বলে কোনো ব্যাপার না, নিয়ে আমি নয় রান্না করে নেবো জোড়া উনুনে। তো এগুলো সব কোটাকাটি প্রায় কমপ্লিট। এবার চলো সবাই টাটা, সবাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।